আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে হচ্ছে পাঠ 6 নিয়ে আমি আলোচনা করব। এটা হলো শ্রমের মর্যাদা। শারাফুল্লাহ আমালি, মানুষ জীবন ধারণের জন্য যেসব কাজ করে তাকে শ্রম বলে। মানুষ বেঁচে থাকার জন্য, অপরের কল্যাণের জন্য এবং সৃষ্টিজীবের উপকারের জন্য যে কাজ করে তাই শ্রম। মানুষের উন্নতির চাবিকাঠি হল শ্রম। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। শ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তার অর্থ হলো, অতঃপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ রিজিক অন্বেষণ করবে। সূরা আল জুমা আয়াত হলো 10। শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা অত্যাধিক। শ্রম দ্বারা অর্জিত খাদ্যকে ইসলাম উৎকৃষ্ট খাদ্য হিসেবে আখ্যা দিয়েছেন এবং জীবিকা অন্বেষণকে ইবাদত হিসেবে ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদাতি। ফরজ ইবাদতের পর হালাল রুজি উপার্জন করা একটি ফরজ ইবাদত। বাইহাকী শরীফের হাদিস। মানুষের কল্যাণের জন্য আল্লাহ এই পৃথিবীতে অফুরন্ত সম্পদ রেখেছেন। এই সম্পদগুলো আহরণ করতে হলে প্রয়োজন হয় শ্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আল্লাহ আমাদের সৃষ্টিগতভাবেই দান করেছেন। এগুলো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তথা হাত, পা, মস্তিষ্ক। এগুলো কাজে লাগাতে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তিনি তো তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো। সূরা আল মুলক আয়াত হলো 15। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমকে ভালোবাসতেন। তিনি নিজেও শ্রমে অভ্যস্ত ছিলেন। তিনি শিশু বয়সে মেষ চালাতেন, বড় হয়ে ব্যবসা পরিচালনা করতেন। হিজরতের পর মদিনার জীবনে তিনি বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন। খন্দকের যুদ্ধে তিনি পরীক্ষা খননে সক্রিয় অংশগ্রহণ করেন। পরীক্ষা মানে খাল। পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম আর নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কাজ করে খেতেন। বুখারী শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে জাতা ঘোরাতেন, আর এজন্য তার হাতে জাতা ঘোরানোর দাগ পড়ে গিয়েছিল। এমনইভাবে তিনি নিজের পানির মাস করে বয়ে আনতেন, এতে তার বুকে দড়ির দাগ পড়েছিল। ঘরের সব কাজ তিনি নিজে করতেন, নিজে ঝাড়ু দিতেন। সাহাবীগণ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে কোন প্রকার উপার্জন উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে মানুষের নিজ হাতের কাজের বিনিময় এবং সৎ ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত মুনাফা, এটা হল উত্তম। এবং সুনানে আহমদ। সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবীগণ জীবিকার জন্য পরিশ্রম করতে লজ্জাবোধ করতেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শ্রমজীবীদের প্রশংসায় বলেন, এমন বহু লোক আছে তারা জমিনের দিকে ভ্রমণ করে আল্লাহর অনুগ্রহ খুঁজে বেড়ায়। সূরা আল মুজাম্মিল আয়াত হলো 20। ইসলামের শ্রমিকের মজুরি সাথে সাথে আদায় করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজুরের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি আদায় করে দেবে। বাইহাকী শরীফ। সুতরাং আমরা সবাই শ্রমের প্রতি মর্যাদাশীল হব, নিজেদের কাজ নিজেরাই করব এবং আমরা নিজেরা স্বাবলম্বী হব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো কি কি কাজ শিক্ষার্থী নিজে করতে পারে, আর তার একটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 7 ক্ষমা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।